विशम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सहिताय सपुत्राय सकलोत्राय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवविनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पूर्वदिव्यरूपधारिणटवरवेशिनं गोधूलिधूसरतनों शिखिपुच्छधारिणं कटितटे पिततटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ। हे जय गोसाई करी चरण वंदन जाहे विघ्ननाशरिष्टपुरम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमिन्दस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जष्टिदानेन सन्तसन्तबलं बलं भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले भागवती कथा भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासै विघ्नाने। श्री श्री भक्तमाल ग्रंथ अथो द्वितीय खंड श्री श्री पिपाजी महाराज। पीपा परताप जगवासना नाहर को उपदेश दियो प्रथम भवादि भक्त मुक्ति मागन कुधायो सत्य कयो तिहि शक्ति सुदृढ़ हरि शरण बतायो श्री रामानंद पद पाई भयो अति भक्ति की शिवा गुण असंक निर्मूल संक धरि राखत ग्रीवा परसि प्रणाली सरस भई सकल विश्व मंगल कियो टीका प्रताप जगवासना नाहर को उपदेश दियो। करुणावतार सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्रणुध पतित पावन श्रीमन नित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त भक्त वृंदे गुरु महाराज जी अहेतुक कृपाय अनुकंपाय आम्रा वैष्णवाचार्य श्री श्री नाभाजी रचित श्री भक्तमाल ग्रंथे द्वितीय खंडे
61 সংখ্যক 26 নাভাজি বর্ণন করছেন কৃপাজি মহারাজের কথা। বৈষ্ণবাচার্য নাভাজি এই ভক্তমাল রচনা করেছে। এই ভক্তমালে পূর্বার্ধ এবং উত্তরার্ধ আছে। নাভাজি সত্যযুগের থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত যত ভক্ত আছে সবাই জীবনী বর্ণন করেছে। সত্যাদি যুগের ভক্তদের জীবনী সংক্ষেপ করে উনি বর্ণন করলেন, কিন্তু উনি 6টা পয়ারে সমস্ত ভক্তদের জীবনী কীর্তন করেছে। ওই জন্যই বলেন যে নাভাজির ছপ্পাই, 6টা পয়ার দিয়ে বানানো, তাই ছপ্পাই। সত্যাদি যুগের ভক্তদের জীবনী সংক্ষেপ করেছে। একই ছপ্পায়ে 3 জন 4 জন 5 জন করে জীবনী বর্ণন করেছে। কিন্তু কলিযুগের ভক্তদের যখন চরিত্র বর্ণন করছে, প্রায় করে একজনের জন্য একটাই ছপ্পায়। বলে কেন? কলিযুগের চরিত্রের বিস্তার করছে আর সত্যযুগের চরিত্রগুলো সংক্ষেপ করছে। এক কারণ, নাভাজি কলিযুগে জন্ম নিয়েছে। দ্বিতীয়, এই কলিযুগে ভক্তি একমাত্র শ্রেষ্ঠ, আর অল্প সাধনায় প্রভুকে পাওয়া যায়। সত্যাদি যুগের ভক্তদেরকে দেখুন, কত হাজার হাজার বছর তপস্যা করেছে। মনু মহারাজ 27,000 বছর তপস্যা করেছেন, করার পর প্রভু দর্শন করেছে। কর্দম ঋষি 10,000 বছর তপস্যা করেছে। যেটা কলিযুগের আয়ুই না, কলিযুগের জীবের অত আয়ুই না। কলিযুগের জীবের মাত্র 100 বছর, তার মধ্যে যে 100 বছরই বাঁচবে কেউই বলতে পারবে না। সেরকমই মার্কণ্ড ঋষি 6 মন্বন্তর অবধি পরিমাণে তপস্যা করেছে, তারপর প্রভুকে প্রাপ্ত করেছে। কলিযুগে দেখুন, সেই নামদাসজির কথা, 3 দিনে প্রভুর দর্শন লাভ। এরকম অনেক অনেক ভক্তের ঘটনা আছে। কলিযুগের সাধনা প্রধান নয়, প্রভু এই কলিযুগের জীবকে বিশেষভাবে কৃপা করে। প্রভু ভাবেন যে সত্যাদি ত্রিযোগে সত্যই প্রধান ছিল, কলিযুগে তো তমগুণ প্রধান, সত্যের গন্ধ পর্যন্ত না। এত বাধা, এত বাধা, এত বাধাকে ত্যাগ করে এই কলিযুগের জীব আমার ভজন করছে, এতেই প্রভু প্রসন্ন হয়ে যান। তাই কলিযুগে ভক্তের জীবনী অলৌকিক, সব জীবনী অলৌকিক, কিন্তু কলিযুগে ভক্তি প্রধান। ওই জন্য নাভাজি এই কলিযুগে ভক্তের বিশেষভাবে বর্ণন করেছে। যেরকম শ্রী পিপাজির কথা বলছেন, পিপা প্রতাপ জগবাসনা নাহর কো উপদেশ দিয়। সর্বপ্রথম বলছেন পিপাজি পরম প্রতাপশালী রাজা ছিলেন, ভক্তি জগতেও এবং রাজত্বেও পরম প্রতাপী ছিলেন। আর
বলে বাসনা, জগবাসনা, এই জগতের যে বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অভিমান, মাৎসর্য ওনার হৃদয়ে ছিল না। ওই জন্য ভক্তরা বলে, প্রজারা বলতেন যে পিপাজি মহারাজ কোথা থেকে এসেছেন, ইনি এই জগতের নয়, ইনার স্বভাব এই জগতের নয়, ইনি মনে হয় প্রভুর পার্শ্বদ, জীবের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন। বৈষ্ণবরা বলেন স্বয়ং মনু মহারাজের অবতার এই পিপাজি। তাই না হরক উপদেশ দিও, পশুকে মনুষ্যকে উপদেশ দিয়ে ঠিক করতে পারেন না, পশুকে উপদেশ দিয়ে ভক্ত বানিয়ে দিয়েছে। আবার হিংস্র পশু, নাহর মানে সিংহ, সিংহকে উপদেশ দিয়ে ভক্ত বানিয়ে দিয়েছেন, এমন প্রতাপ। তাই প্রথম ভবানী ভক্ত মুক্তি মাগন কোধায়, এই পিপাজি সর্বপ্রথম দেবীর ভক্ত ছিলেন, দেবী মায়ের শাক্ত ছিলেন। যখন মায়ের কাছে মুক্তি যাচনা করলেন, মা বললেন আমি মুক্তি দিতে পারবো না, হরির শরণে গমন কর। একমাত্র মুকুন্দ ভগবানই মুক্তি দিতে পারেন, তা ভিন্ন অন্য কেউ মুক্তি দিতে পারবেন না, তুমি হরির শরণ গ্রহণ করো। মায়ের আদেশে শ্রী শ্রী রামানন্দ আচার্য জিউর কাছে উনি দীক্ষা নিলেন। তাই শ্রী রামানন্দ পদ পাই ভয় অতি ভক্তি কি শিবা, রামানন্দ আচার্যের কৃপা লাভ করে শ্রী শ্রী পিপাজি পরম পরম ভক্ত হয়ে গেলেন। তাই ভক্তির সীমাকে প্রাপ্ত করলেন। তাই শিবা ভক্তি আগমনের সঙ্গে সঙ্গে প্রভুর সমস্ত গুণ ভক্তে প্রবেশ করেন, সেটাই বলছেন গুণ অসংখ্য নির্মলা সন্ত রাখত গ্রীবা। ভক্ত হয়ে যাওয়ার পর অসংখ্য অসংখ্য গুণ, প্রভুর যেরকম অসংখ্য গুণ, উনি যেরকম অনন্ত, ওনার গুণ অনন্ত। তদ্রূপ শ্রী পিপাজিও অনন্ত গুণের অধিকারী হলেন, অনন্ত গুণের অধিকারী। তাই পিপাজির এই গুণ দেখে, পিপাজির চরিত্রকে বা পিপাজির আচরণকে বৈষ্ণবরা গলার হার রূপে ধারণ করেন। তাই গুণ অসংখ্য নির্মল সন্ত ধরি রাখত কৃপা, পরশি প্রণালী সরস ভই সকল বিশ্ব মঙ্গল কিও। এই যে পিপাজি, আর ভজনটা গ্রন্থে সব সাধনার কথা বলেছে। শাস্ত্রের মধ্যে অনন্ত শাস্ত্র, অনন্ত শাস্ত্রে সব ধর্মের কথা বলেছেন, সমস্ত কর্মের কথা বলেছেন, কিন্তু গ্রন্থ অধ্যয়ন করে অত আস্বাদন করা যায় না। যখন কোনো অনুভবী বৈষ্ণবের মুখে শোনা হয়, তখন অনুভব হয়, তখন বোঝা যায়। ওই জন্যই তো বৈষ্ণব আচার্যরা স্বরূপ দামোদর ওই কবিকে কি বললেন, যে বৈষ্ণবের কাছে যে ভাগবত অধ্যয়ন করো। শ্রীমদ মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বললেন, বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো। ভাগবতে তো সবকিছু আছে, সংস্কৃত জানলেই ভাগবত পড়া যাবে। কেন বলছেন আচার্যরা যে বৈষ্ণবের কাছে যে ভাগবত পড়ো? এই একটাই হেতু। তাই সাধন শাস্ত্রে দিয়া আছে
কোন সাধক যখন আচরণ করে, প্র্যাকটিক্যাল করে বা আচরণ করে জগৎকে শিক্ষা দেন, তখন আমরা সরল ভাবে বুঝতে পারি। পিপাজি নিজে সরল সাধন আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, তাই পরশি প্রণালী সরস্ব ভই সকল বিশ্ব মঙ্গল কিউ, পূর্ণ বিশ্বকে তিনি মঙ্গল করলেন। তাই বিপা প্রতাপ জগবাসন নাহর উপদেশ দিও। এটাই টিকা করতেন প্রিয়াদাসজি। প্রিয়াদাসজি বলতেন, গাগরন গড় বড় পিপা নাম রাজা ভয়ো, লয়ো পন দেবী সেবা রঙ্গ ছড়িলো ভারিয়ে। রাজস্থানে কোটা বা বুন্দির পাশে বা মধ্যস্থলে এই গাগর নগর, গাগ্রো নগর প্রসিদ্ধ আছে। গাগর নগরের কেলা, এখানকার রাজা ছিলেন এই শ্রী পিপাজি মহারাজ। ইনার পিতা বড় প্রতাপী ছিলেন। পিতার নাম কোদ সিংহ। বৈষ্ণবরা ওনাকে সন্ত বাপ্পা বলে ডাকতেন, কিন্তু পরম্পরা ক্রমে ওনারা শাক্ত ছিলেন। এই পিপাজি মহারাজের সংবৎসর 1417 চৈত্র পূর্ণিমায় তিনি জন্মগ্রহণ করেন। পিতা অনেক মানসাদি করে এই পুত্রকে লাভ করেন, দেবীর কাছে মানসাদি করেন। তাই পুত্র প্রাপ্ত করে বহু দান করলেন, যজ্ঞাদি করলেন। শশীকলার মতো এই পিপাজি বড় হলেন। পিপাজি যখন 25 বছরে, পিতা যজ্ঞ দেখে ইনাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে বসিয়ে দেন। সুচারু ভাবে মহারাজ পিপা রাজ্য পালন করে এবং দেবীর আরাধনা করেন। ইনিও শাক্ত ছিলেন, পূর্ণ শাক্ত ছিলেন। একদিন বৈষ্ণবরা একত্রিত হয়ে, আগের দিনে তো অত ট্রেন গাড়ি ছিল না, তো তাই বৈষ্ণবরা একসঙ্গে যেতেন নিজ ইষ্ট দেবের কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে তীর্থ ভ্রমণ করতে। রাজস্থানে অনেক তীর্থ, দ্বারকা আদি যেতে গেলে এই নাগর হয়ে যেতে হয়, নাগরগড় হয়ে যেতে হয়। নাগরগড়ে এই রাজা পিপা শাক্তদের জন্য সুন্দর সুব্যবস্থা করে রেখেছিলেন। যেই আসতেন অতিথি মাত্রই উনি সেবা করতেন, থাকার ব্যবস্থা দিতেন। যখন বৈষ্ণবরা আসলেন কীর্তন করতে করতে, রাজা পিপা প্রণাম করলেন এবং নিমন্ত্রণ করলেন, আপনারা এখানেই থাকুন, চিন্তা করতে হবে না। এই যে আমার মায়ের প্রতিদিন 40 মণ অন্নের ভোগ লাগে, তার দ্বারা আমি সবাই সেবা করি, আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করুন। বৈষ্ণবরা রাজাকে বলছেন, মহারাজ আমরা তো মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবো না। এক, আপনার পূজারী সদাচার সম্পূর্ণ নয়, মায়ের কাছে বলি দেয়, বলি দেওয়া কখনোই উচিত নয়। জগদম্বা, জগৎ মাতা, তিনি কি বলি চান? পরম বৈষ্ণবী তিনি। বৈষ্ণবী হয়ে জীবের রক্ত কি করে ইনি পান করতে পারেন? পরম বৈষ্ণবী তিনি, শ্রীকৃষ্ণ ভগিনী পরম বৈষ্ণবী।
এই বলির প্রথাটা কোথা থেকে যে এসেছে কেউ জানে। জীব হত্যা কত যে পাপ, এখানে ওই পিপাজিতে দেখাবে, আমরা তখন শ্রবণ করি। তাই আমরা দেবীর প্রসাদ গ্রহণ করতে পারবো না। আপনি কৃপা করে আমাদের কাছে, আমাদের ইষ্টদেব আছেন, আমাদেরকে কাটা জিনিস দিয়ে দেন, আমরা রন্ধন করে প্রভুর ভোগ লাগাবো, তারপর গ্রহণ করব। মা তো পরম বৈষ্ণব, মা তো কৃষ্ণ প্রসাদ ছাড়া গ্রহণ করেন না। দেবতারা কৃষ্ণের প্রসাদ প্রাপ্ত করেই প্রসন্ন হয়। তার প্রমাণ হলো ভুদুরিতে এক বৈষ্ণব ভ্রমণ করতে করতে এসে উপনীত হল গোবিন্দ কবিরাজ, তিনার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র কবিরাজ পরম বৈষ্ণব। তাই গোবিন্দ কবিরাজ শাক্ত হলেও বৈষ্ণবদেরকে খুব সম্মান করতেন। ওনাকে নিমন্ত্রণ করলেন, অতিথিশালায় থাকার সুব্যবস্থা করে দিলেন। ওনার সঙ্গে ওনার ইষ্টদেব ছিল। উনি অর্চনা আদি করলেন, করার পর কি ভোগ লাগাবো কি ভোগ লাগাবো সেই দেবী মায়ের গোসাই ঘরে যেয়ে উপনীত হল। গোবিন্দ করে কবিরাজ বৈষ্ণব মতে মানে যে বলি আদি তমগুণ প্রধান দ্রব্য ভোগ লাগাতেন না মায়ের। যখন দেবী মায়ের গোসাই ঘরে যেয়ে দেখলেন নানা রকমের নৈবেদ্য বানানো আছে, দেখে আর সেই বাবাজি মহারাজের লোভ। কিরকম লোভ? নিজের জন্য নয়, এত সুন্দর সুন্দর দ্রব্য আছে, আমি যদি ইষ্টদেবের ভোগ লাগাতে পারতাম প্রভু বড় প্রসন্ন হতেন। কি করলেন? বলে দেবী মায়ের সামনে সাজিয়ে রেখেছেন তো ভোগ লাগাবেন, ওখানে তুলসী পত্র দিয়ে তুলসীর জল দিয়ে সেখানেই নিবেদন করে দিলেন ইষ্টদেব। ব্রাহ্মণ তো জানে না দেবী মায়ের পূজারী যে সমস্ত কিছু গোবিন্দের ভোগ লেগে গেছে, দেবী মায়ের ভোগ লাগিয়েছেন। দেবী মা আনন্দে গ্রহণ করলেন। রাত্রিবেলা গোবিন্দের স্বপ্নে এসে বলছেন, গোবিন্দ প্রতিদিন তুমি ভোগ লাগাও, তুমি আমাকে ভালোবাসো তো, প্রেম করো, ভক্তি করো, সেজন্য আমি দ্রব্য তো গ্রহণ করতাম, কিন্তু অত প্রসন্ন হই নাই কোনোদিন। কালকে যে তোমার পূজারী ভোগ লাগিয়েছে, আমি মহানন্দে সে সমস্ত প্রসাদ গ্রহণ করেছি। গোবিন্দ জিজ্ঞাসা করছে, মা সেটা কেন? সেই প্রসাদ ছিল আমার প্রভুর প্রসাদ, আমার ইষ্টদেবের প্রসাদ। আর স্কন্দ পুরাণে বলছেন, বিষ্ণুর নিবেদিতান্নেন যজন্তে দেবতান্তরম পিতৃভ্যোশ্চাপি দীয়ন্তে তদাম অনন্তায় কল্পতে। বলছেন বিষ্ণুর নিবেদিত অন্নেন, বিষ্ণুর নিবেদিত অন্নের দ্বারা দেবতান্তরম যজন্তে, যারা দেবতাদেরকে বা পিতৃভ্যোশ্চাপি পিতৃলোককে পিণ্ড আদি প্রদান করা হয়, যদি প্রদান করা হয় বলে সেই দেবতারা, বলে সেই পিতৃগণ অনন্তায় কল্পতে, যেখানে গেলে আর আসতে হয় না, যেখানে গেলে মরতে হয় না। কে? বলে বৈকুণ্ঠ ধামে গমন করে। এরকমই একদিন রামচন্দ্র কবিরাজ বুদুরিতে আসলেন, গোবিন্দকে সম্মান করলেন। রামচন্দ্র কবিরাজ এই বৃন্দাবন থেকে ভ্রমণ করে গিয়েছিলেন, সঙ্গে করে গিরিরাজ মহারাজকে সঙ্গে নিয়ে গেছে, সঙ্গে করে গিরিরাজ মহারাজকে নিয়ে গেছে। গিরিধারী সেবা করলেন, সকালবেলা নিত্যকর্ম আদি করে যখনই বাগিচায় বের হলেন, দেখছেন খুব সুন্দর সুন্দর পুষ্প বিকশিত হয়ে আছে, খুব সুন্দর সুন্দর পুষ্প।
রামচন্দ্র কবিরাজের লোভ হলো পুষ্প চয়ন করে গিরিধারীর চরণে দিব। এইদিকে আস্তে আস্তে সব পুষ্প পূজারী তুলে গোবিন্দের হাতে দিয়ে দিয়েছে। গোবিন্দ মায়ের চরণে প্রণাম করেছে। তারপরে দিন রামচন্দ্র কবিরাজ স্নান করে সেই পুষ্প বাটিকায় পুষ্প লেগে আছে বলে গোবিন্দায় নমঃ, সব গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন। সেই ব্রাহ্মণ পুষ্প চয়ন করে যখন গোবিন্দের হাতে দিয়েছেন, গোবিন্দ যখন অর্চন করবেন, মায়ের চরণে দিবেন, মা হাত বাড়িয়ে আর পুষ্পগুলো নিজের হাতে নিচ্ছেন। বলে এই পুষ্প চরণের যোগ্য নয়, এই পুষ্প আমার বক্ষে আমার মস্তকের যোগ্য। বলে মা তুমি এরকম ব্যবহার কেন করছো? বলে এই পুষ্প তোমার দাদা শ্রী রামচন্দ্র কবিরাজ প্রভুর চরণে অর্পণ করে দিয়েছে, প্রভুর চরণে অর্পণ করে দিয়েছে। তাই প্রভুর অর্পিত জিনিস, প্রসাদী জিনিস আমি দাসী হয়ে চরণে কি করে নিব? তাই আমি হস্তে নিলাম। বৈষ্ণবের মুখে শোনা যায় রামচন্দ্র কবিরাজ বুঝায়, কিন্তু গোবিন্দ কবিরাজ কোন রকমে বুঝেন না। রামচন্দ্র কবিরাজ বুঝান, কিন্তু মাকে ছাড়তে পারেন না। সাক্ষাৎ মাকে দর্শন করেন, ছাড়বেন কি করে? ওই জন্যই বৈষ্ণবরা বলছেন পিপাজিকে যে আমরা, কেননা তোমরা তো সাক্ষাৎ মাকে ভোগ লাগাও, গোবিন্দ নিবেদিত মাকে যদি ভোগ লাগানো হতো তাহলে আমরা গ্রহণ করতাম। ওই জন্য আমাদেরকে কাঁচা বস্তু প্রদান করো, সেটাই আমরা রন্ধন করে আমাদের ইষ্ট দেবের ভোগ লাগাবো। এতে পিপাজির একটু অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে, স্বাভাবিক উৎপন্ন হবে। কেননা পিপাজির ভক্তি ছিল মায়ের চরণে, ভক্তদেরকে ভালোবাসতে। যখন মায়ের প্রসাদকে অবহেলনা করেছেন, একটু অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে। কিন্তু উনি মনেই ওই অশ্রদ্ধাটাকে লুকিয়ে রেখেছেন, প্রকাশ হতে দেন না। বৈষ্ণবদেরকে বস্তু দিয়েছে, কিন্তু অত বিশেষ নয়, খালি রন্ধনের যোগ্য, খারাপ নয়। মায়ের প্রসাদ নানা রকমের হয়েছে, কিন্তু বৈষ্ণবদেরকে স্বাভাবিক দিয়েছে। এতে বৈষ্ণবরা দুঃখিত হন না, কেননা বৈষ্ণবরা আহারের জন্য, ভোজনের জন্য না ধনের জন্য বিচরণ করেন না, জীবের কল্যাণের জন্য এবং ইষ্টদেবের লীলাস্থলী দর্শনের জন্য গমন করে। তাই জয় দিও সই লিও, যেটা দিয়েছেন সেটাই আদরের সঙ্গে গ্রহণ করেছে। সাধু ভুকে ভাবকে অন্নকে ভুকে নাহি। তুলসীদাসজি বলছেন সাধু ভাবের ভুকা, তার ভিতরে ভক্তির ক্ষুধা, ভজনের ক্ষুধা, অন্নের ক্ষুধা নাই। তাই সাধু ভুকে ভাবকে অন্নকে ভুকে নাহি, जो है भूखे अन्न के वे तो साधु दिए সাধু নাহি। বলছেন যে অন্নের ভুকা বা অন্নের ক্ষুধা যার ভিতরে আছে, অন্নের প্রতি, অন্য দ্রব্যের প্রতি, ধনের প্রতি যার লোভ আছে, সে তো সাধু হতে পারে। সাধু তো অলংকার, এই সমস্ত বৈরাগ্য আদি। অন্যত্র বলছেন বৈরাগ্যম পরমো ভাগ্যম। সাধু মনে করে বৈরাগ্যটা আমি প্রাপ্ত করেছি অনন্ত জন্মের ভজনের ফলে, অনন্ত জন্মের পুণ্যকর্মের ফলে, সৌভাগ্যের ফলে আমি এই বৈরাগ্যটাকে লাভ করেছি। তো চারটিখানি কথা, বৈরাগ্যকে লাভ করা, বস্তুর প্রতি, জগতের প্রতি নিরাসক্ত হওয়া কি সম্ভব? অসম্ভব। মম মায়া দুরত্যয়া, ভগবান নিজে বলতে আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, দুরূহ। সমুদ্র পার করার মতো দুরূহ, তার থেকেও অধিক। সেই বৈরাগ্যকে স্বাভাবিক যখন বৈষ্ণব লাভ করে, তখন
তখন মনে করেন প্রভু কৃপা করে আমাকে বৈরাগ্য প্রদান করেছেন। বৈরাগ্যম পরমম ভাগ্যম সন্তোষম পরমম ধনম। সন্তোষ যথা লাভে প্রসন্ন, বলে এইটাই হলো বৈষ্ণবের পরম ধন। বিশ্বাসম পরমম মিত্র, ইষ্টদেবের প্রতি বিশ্বাস, বলে এটাই হলো বৈষ্ণবের পরম মিত্র। নির্দ্বন্দ্বম পরমম সুখম, নির্দ্বন্দ্ব হলো পরম পরম সুখ। বৈষ্ণবরা রন্ধন করলে, রন্ধন করে ইষ্টদেবের ভোগ লাগালে, ভোগ লাগাতে লাগাতে বৈষ্ণবদের কি ভাব উৎপন্ন হলো, পিপাজির উপরে দয়া উৎপন্ন হলো। মহারাজ ভালো, সরল, সব ঠিক আছে, কিন্তু শাক্ত দেবী মায়ের আরাধনা করে। তিনি যদি বৈষ্ণব হতেন তাহলে কত ভালো হতো, ইনার প্রভাবে কত জীবের উদ্ধার হতো। বৈষ্ণবরা এই বিষয় নিয়ে আলোচনা করছে। এখন সরাসরি রাজাকে তো আর উপদেশ দিতে পারেন না, যতই হোক রাজা, ওনার হাতে সামর্থ্য ভয় তো হয়। তাই রাজাকে কিছু না বলে প্রভুকে বললেন, ইষ্টদেবকে বললেন। বৈষ্ণবরা নিবেদন করছেন কারোর জন্য, প্রভু শুনবেন না? সত্যি সত্যি শুনে নিবে। পিপাজি মহারাজ শয়ন করেছেন রাত্রেবেলা, রাত্রি স্বপ্ন দেখছেন। বলে কি? বলে বিকট বিকট প্রেত আত্মা উনাকে গ্রাস করতে আসছে। উনি ভয়ে কাঁপছেন, মৃত্যু দশা যেন, ছটফট করছেন, সারা শরীর ঘামে ভরে গেছে। দেখছেন স্বপ্ন, কিন্তু উনি এত ভয়, এত ত্রাস হয়ে গেছেন, উনার সারা শরীরে এত ঘাম ভরে গেছে। অনেক সময় স্বপ্ন দেখলেন, হঠাৎ স্বপ্ন দূর হয়ে গেল, ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেল, তখন পিপাজি মনে মনে ভাবছেন, বেঁচে গেলাম, ভালোই ঘুমটা ভেঙে গেল। এরকম স্বপ্ন তো আমি কোনোদিন দেখি না, আমি এরকম কি স্বপ্ন দেখলাম? এই চিন্তা করে মাকে চিন্তন করছেন, মায়ের চরণে শরণাপন্ন হলেন। মা প্রকটিত হয়ে গেল, কেননা বৈষ্ণবরা প্রার্থনা করেছেন, মা তো প্রভুর দাসী, বৈষ্ণবরা নিবেদন করবেন, মা শুনবে না? মা প্রকটিত হয়ে গেলে মায়ের চরণে মস্তক অবনত করে রন্ধন করতে করতে বলছে, মা আমি যে আজ বিকট স্বপ্ন দেখেছি, কত প্রেতাত্মা আমাকে গ্রাস করতে আসছে। মা বলছে, বাবা তুমি ঠিকই দেখেছো, জানো এই প্রেতাত্মারা কারা? এই প্রেতাত্মা কারা তোমরা তুমি জানো? এই প্রেতাত্মা আমার সামনে যত জীবকে বলি দিয়েছ, বলে তারা সব প্রেতাত্মা হয়ে গেছে, তাদের তো কোনো দোষ ছিল না, তাই তোমাকে গ্রাস করতে গেছে, তোমাকে জন্মে জন্মে গ্রাস করবে। এক জন্মে তোমার উদ্ধার নাই। যেরকম প্রাচীন বরি মহারাজকে নারদ বলেছিলেন, যেরকম আমরা চৈতন্য চরিতামৃতে শ্রবণ করি ব্যাসকে নারদ বলেছিলেন, সেরকমই মা আজ স্বয়ং শ্রী পিপাজিকে বলছেন যে তুমি যে আমার সামনে বলি দিয়েছ, এই বলির সব প্রেত হয়ে তোমাকে দেখা দিচ্ছে, প্রতিশোধ নিবে, জন্মে জন্মে প্রতিশোধ নিবে। রাজা ক্রন্দন করছেন আকুল হয়ে, মায়ের চরণে পড়ে, মা আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। মা বলছেন, আমি তো উদ্ধার করতে পারবো না, আমার হাতে তো উদ্ধার নাই। সেজন্যই বলছেন, প্রথম ভবানী ভক্ত মুক্তি মাগন কোধায়। রাজা প্রথমে দেবীর ভক্ত ছিল, যখন মায়ের কাছে মুক্তি চাইলেন, মা সত্য কথা বললেন, সত্য
কৈয়তিহি। শাস্ত্রেও প্রমাণ আছে যে দেবী দেবতারা মুক্তি দিতে পারেন না। না হম, দেখুন গোবিন্দ কবিরাজকে দিতে পেরেছেন? গোবিন্দ কবিরাজ মরে পড়ে গেছে, মুমূর্ষু অবস্থা, মরে যাবে মরে যাবে, সহ্য হচ্ছে না, উঠতে পারছেন না, কিছু কর্ম করতে পারছেন না, মায়ের সেবা করতে পারছেন না। মা, আমার আর থাকার ইচ্ছা নাই, আমাকে উদ্ধার করে তোমার কাছে নিয়ে যাও, আমাকে উদ্ধার মুক্তি প্রদান করো। মা তখন কি বললেন? গোবিন্দ কবিরাজ, সে মুক্তি তো দূরে থাক, তোমাকে আমি এই প্রারব্ধ রোগের থেকে উদ্ধার করতে পারি। তুমি যদি এই রোগের থেকে মুক্ত হতে চাও, তুমি যদি গোবিন্দের চরণকে লাভ করতে চাও, তাহলে শ্রীনিবাস আচার্য প্রভুর চরণ আশ্রয় করো। তিনার কৃপায় তুমি এই রোগের থেকেও মুক্ত হবে, ভব রোগের থেকেও মুক্ত হয়ে যাবে। তখন তো চিঠি পাঠালেন রামচন্দ্র কবিরাজের কাছে, বহুদিন ধরে নিবেদন করলেন, কিন্তু রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুকে নিবেদন করলেন, কিন্তু এখনো যে প্রারব্ধ আছে, পার্শ্বদের প্রারব্ধ থাকে না, ঠিক আছে, কিন্তু ওনারা আচরণ করছেন আমাদেরকে দেখানোর জন্য। নাহলে যেদিন বলেছেন সেদিন তো রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুকে নিয়ে সেখানে যেতে পারতেন, কিন্তু গেলেন তো না। যখন খেতুরিতে যাচ্ছেন তখন রাস্তায় বলছেন আমি ভুদরিতে যাব। গোবিন্দ কবিরাজের যে পুত্র স্বাগত করলেন। শ্রীনিবাস আচার্য প্রভু সিধা প্রবেশ করে গেলেন যেখানে গোবিন্দ কবিরাজ শয্যায় পড়ে আছে, উঠতে পারছেন না। ভক্তি রত্নাকর বর্ণন করছেন যে গোবিন্দ কবিরাজ উঠতে পারছেন না, উঠার সামর্থ্য নাই, ওই খালি করজোড়ো করে শ্রীনিবাস আচার্য প্রভুকে প্রণাম করলেন। কত দয়ালু শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীমন মহাপ্রভুর প্রেমাবতার তো। গোবিন্দ কবিরাজের মস্তকের কাছে বসলেন, চরণ স্থাপন করলেন মস্তকে। স্থাপন করার সঙ্গে সঙ্গে গোবিন্দ কবিরাজ কি এক অলৌকিক শক্তিকে প্রাপ্ত করলেন। দীক্ষা প্রদান করলেন, ভোজন করলেন, অধরামৃত প্রদান করলেন। এতদিন ধরে রোগে ভুগছিল গোবিন্দ কবিরাজ, শ্রীনিবাস আচার্য প্রভু একদিনেই ঠিক করে দিলেন। মা পারলেন না, মা কি পারতেন না? বলে মা পারতে, রোগ পারতেনই না। শাস্ত্র বলছে নাহম কৈবল্য দুরাজন পরতন্ত্র স্বভাবত স্বতন্ত্র সর্বভূতাত্মা পরমাত্মা রমাপতি। বলছেন নাহম কৈবল্যাদ রাজন, হে রাজন, আমরা কৈবল্যাদি মানে মুক্তি আদি প্রদান করতে পারবো না। আমরা হলাম পরতন্ত্র। দেবতারা বলছেন আমরা হলাম পরতন্ত্র, স্বতন্ত্র নই। আমরা হলাম প্রভুর দাস, প্রভুর ইশারায় আমরা উঠি বসি, প্রভু যেটা করতে বলেন আমরা সেটা করি, ওনারা যেরকম শাসন করেন আমরা সেটা মানি। আমাদের কাছে কোনো সামর্থ্য নাই, কোনো সামর্থ্য। এই যে দেবতাদের আরাধনা করে, ফলকে প্রদান করে, বলে গোবিন্দই প্রদান করে। দেবতাদের হয়ে গোবিন্দই ফল প্রদান করে, একমাত্র দাতা হলো গোবিন্দ, গোবিন্দ ছাড়া আর কেউ না। স্বতন্ত্রই শক্তি নাই, নিজেই মায়ায় পড়ে আছে। তুলসীদাসজি বলছেন দেব ধনুজ মুনি নাগ মনুজ সব माया विवश विचारे, इनके हाथ दास तुलसी प्रभु कहाँ अपन पुहारे। বলে যত দেবতা মুনি নাগ যত কেউ আছে সব হলো মায়ার ভিতরে। ব্রহ্মা পর্যন্ত মায়ার ভিতরে, যেখানে মৃত্যু আছে সেখানে মায়া আছে। মায়া কোথায় নাই?
বলে বিরজা নদীর এই পাশ থেকে মায়া নাই, বা ইসে কি বলি কারণার্ণব সাই সমুদ্রের এই পাশ থেকে মায়া নাই, মানে জ্যোতির্ময় ধামের আগের থেকে মায়া। ব্রহ্মলোক পর্যন্ত মায়া আছে, মায়াই বদ্ধ তিনারা, মায়াই নাচাচ্ছে। বলছেন তাই দেব দনুজ মুনি নাগ মনুজ সব মায়া বিবশ বিচারে। যখন দেবতারা নিজেরাই মায়ার ভিতরে, তাহলে অন্য কি করে মায়ার থেকে মুক্ত করবে? এটা প্রসঙ্গ আসে। এক ভক্ত নিজের পুরোহিত পাঠ করে শ্রীমদ্ ভাগবত পাঠ, ভক্ত আগেও পাঠ শুনেছে, পাঠে শুনেছে সুখদেব গোস্বামী পাঠ পরীক্ষিত মহারাজকে 7 দিনে শ্রীমদ্ ভাগবত শুনিয়ে উদ্ধার করে দিয়েছে, বৈকুণ্ঠ লাভ করিয়ে দিয়েছে। গোকর্ণ ধুন্ধুকারীকে 7 দিনে বৈকুণ্ঠ লাভ করিয়ে দিয়েছে। পুরোহিতকে প্রণাম করে সে যজমান বলছে, আপনি যেটা চাবেন আমি সেটাই দিব, আমাকে 7 দিনে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়ে বৈকুণ্ঠ লাভ করিয়ে। এখন সেই বিপ্র ছিল লোভী, সুযোগ পেয়ে গেছে, সে অনেক দন সে যজমানের কাছের থেকে নিয়েছে, 7 দিন ধরে পাঠ শুনেছে। স্বর্গে সে বৈকুণ্ঠে যাওয়া তো দূরে থাক, সেই ব্রাহ্মণের কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভিমান মাৎসর্য এই যায় না, বৈকুণ্ঠ যাওয়া তো দূরে থাক। ব্রাহ্মণ এক বৈষ্ণবের কাছে গেলেন, বৈষ্ণবকে প্রণাম করে বলছেন যে সুখদেব গোস্বামী পাঠ পরীক্ষিত মহারাজকে 7 দিন পাঠ শুনিয়ে আর বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছে, গোকর্ণ ধুন্ধুকারীকে পাঠিয়ে দিয়েছে, আমার পুরোহিত আমার জন্য পাঠ করেছে, কই আমি তো গেলাম না। সাধু হাসলে, বলে কোন পণ্ডিত পাঠ করেছে একদিন সঙ্গে করে আমার কাছে নিয়ে আসবে। একদিন সে যজমান সেই পণ্ডিতকে সঙ্গে করে নিয়ে গেল। যখন বৈষ্ণবকে প্রণাম করলেন, বৈষ্ণব বলছেন 2 জন 2 থাম্বায় দাঁড়িয়ে আমি যা করব আমাকে করতে দিন। 2 জন 2 থাম্বায় দাঁড়িয়ে গেল, বৈষ্ণব 2 জনকে ভালো করে টাইট করে বাঁধার পরে সেই পণ্ডিতকে বলছে, বলে এখন ব্রাহ্মণের এই যজমানের দড়িটাকে খুলো। বলে মহারাজ আমি কি করে খুলবো, আমি নিজেই বাঁধা পড়ে আছি। উত্তর পেলে, যখন তুমি সাধারণ এই জগতে একটা সাধারণ রশি খুলতে পারছো না, তুমি বাঁধা পড়ে আছো, তুমি নিজে মায়ার ভিতরে থেকে, তুমি নিজে মায়া মুক্ত নয়, তোমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভিমান মাৎসর্য ভরা, তুমি সেই ব্রাহ্মণকে সেই যজমানকে বৈকুণ্ঠে পাঠাচ্ছে সম্ভব? আমি নিজেই অজগরের ভিতরে, আমি অন্যকে কি করে রক্ষা করব? কোনদিনই সম্ভব। সেটাই তুলসীদাসজি বলছেন যে দেব দনুজ মুনি নাগ মনুজ সব মায়া বিবশ বিচারে, তিনকে হাত দাস তুলসী প্রভু কাহা আপন কো হরি। আমি তার দাস হয়ে নিজের জীবনটাকে কেন নষ্ট করব? মুচুকুন্দ যখন দেবতারা যখন বললেন যে বর দিব, সেই বরের শ্লোকে বলছেন বৃষ্ণীষু ভদ্রন্তে রীতে কৈবল্যম অদ্যনো এক এব ঈশ্বরোস্তৈশ্চ ভগবান বিষ্ণুর অব্যয়। বহুদিন ধরে যুদ্ধ করেছে, যুদ্ধে দেবতারা প্রসন্ন হয়ে মুচুকুন্দকে বলছেন আমাদের কাছে বর মাগো। কিন্তু কি বর? বলে মুক্তি ছাড়া আর সমস্ত বর মাগো, আমরা মুক্তি দিতে পারবো না, এই মুক্তি একমাত্র মুকুন্দ ভগবান দিতে পারেন। তাই বরম বৃণীষ্য ভদ্রন্তে রীতে কৈবল্যম অদ্য না,
খালি আমরা কৈবল্য মানে মুক্তি দিতে পারবো না। একঃ এব ঈশ্বরস্তস্য ভগবান বিষ্ণুরদ্বয়, একমাত্র ঈশ্বরেরই হাতে এই মুক্তি প্রদান করা, তাছাড়া আর কারুর হাতে নয়। ওই জন্য মা পিপাজিকে বলছেন যে তুমি ঈশ্বরের শরণ নাও। আর প্রভু এত দয়াল, শরণাগতকে কখনো ত্যাগ করেন না। তাই সুখী মিনঃ যে নির আগাধা জিমি হরি মাত্র সুলভ শরণন এক বাধা। এরকম মাছ গভীর জলের মধ্যে থাকলে কোন জালিয়া ধরতে পারে? ওই যে যারা উপরে উপরে ভাসতে থাকে তারাই জালে ভাসে। তাই তুলসীরাজি বলছেন সুখী মিন যে নীর অগাধা, যে মাছ গভীর জলের মধ্যে থাকে সে একমাত্র সুখী, তার মৃত্যুর ভয় নাই। বলে তদ্রূপ যে জীব হরির শরণ গ্রহণ করেছেন, বলে সেই একমাত্র সুখী, তার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাই শরণ গায়ে প্রভু তাহু ন তেগা বিশ্ব দ্রোহ কৃত অঘজেহি লাগা। সে যদি বিশ্বের যত পাপ আছে সমস্ত পাপ করে, করার পর যদি প্রভুর শরণাগত হয়ে যায়, প্রভুর চরণকে আশ্রয় করে, প্রভুর শরণাগতকে আশ্রয় প্রদান করে, ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, তার সমস্ত পাপ ভস্মীভূত করে দেন। তাই শরণ গায়ে প্রভু তাহু ন তেগা বিশ্ব দোহ কৃত অঘজেহি লাগা। শ্রী রাম স্বয়ং ভক্তদেরকে প্রজাদেরকে বলছেন যো নর হই চরাচর দ্রোহী আবৈ সভয় শরণত কি মোহি। যে চরাচর দ্রোহী পাপিষ্ট আবৈ সভৈ শরণত কি মোহি। তজি মদ মোহ কপট ছল নানা করৌ মদ্যতে হি সাধু সমানা। আমি তার ভিতরের যত কপট ছল কাম ক্রোধ সব কিছু ধুয়ে পরম বৈষ্ণব বানিয়ে দিই, পরম বৈষ্ণব বানিয়ে। নিজেই শরণাগতের জন্য প্রভু আগিয়ে যান। রামায়ণে প্রমাণ আছে, লঙ্কার অধিপতি রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ যখন শ্রী রামের শরণ নিলেন যুদ্ধক্ষেত্রে, রাবণ যখন বিভীষণকে দেখলো ক্রোধে অগ্নির মূর্তি হয়ে গেল। আরে দুষ্ট, আরে পাপিষ্ট, আমার সঙ্গে তুই ছল করেছিস, তোকে আজকে পেয়েছি, এক্ষুনি তোকে বক্ত। বিভীষণকে বধ করার জন্য যখন বাণ ত্যাগ করলেন, শ্রী রাম ছুটে এসে সেই বাণ নিজের শরীরে গ্রহণ করে নিলেন। আবত দেখি শক্তি অতি ঘোরা প্রণত রতি ভঞ্জন পন মোরা। দেখতে অসাধারণ শক্তি বিভীষণের দিকে আগমন করছে, তাই আবত দেখি শক্তি অতি ঘোরা প্রণত রতি ভঞ্জন পন মোরা। তুরত বিভীষণ পাছে মেলা। দৌড়াতে দৌড়াতে যে শ্রী রাম বিভীষণের সামনে দাঁড়িয়ে গেল। সম্মুখ রাম সহয়ু সই শেলা। সেই শেলকে, সেই অস্ত্রকে নিজে শরীর ধারণ করে নিয়েছে। মহাভারতে আমরা প্রাপ্ত করি পিতামহ ভীষ্ম যখন সেই অর্জুনকে শরাঘাত করছিল, প্রভু অস্থির হয়ে গেল। প্রভুর উপরে যখন শর দিচ্ছিল প্রভু স্থির ছিলেন, কিন্তু শরণাগত সেই অর্জুনকে ক্ষতবিক্ষত যখন করছিলেন, তখন তো প্রভু অস্থির হয়ে গেলেন, প্রতিজ্ঞা ভুলে গেলেন। রথচক্র নিয়ে আর ভীষ্মদেবকে বধ করার জন্য ছুটলেন। ভীষ্মদেব তখন স্তুতি করতে লাগলেন। ওই জন্য প্রভু হলেন শরণবৎসল। তাই বলছেন সকৃদেব প্রপন্নায় তবাস্মি নীতিহি ন যাচতে।
অভয়ং সর্বভূতেভ্য দদামি এতদ ব্রতং মম। একবার কেউ যদি আমার শরণ গ্রহণ করে, সকৃত এব প্রপন্নায় তবাস্মিনিতি চ যাচতে, তাকে আমি অভয় প্রদান করে দিই, তার আর কোনো ভয় থাকে না। অভয়ং সর্বভূতেভ্য দেহা দদামি এতদ ব্রতং মম, এটা হলো আমার ব্রত। মানুষও তাই বলছেন, শুনি প্রভু বচন হরস হনুমানা, শরণাগত বৎসল ভগবানা। হনুমানকে বলছে যে শুনো, ভগবান হলেন শরণ বৎসল, তাই শরণাগত বৎসল ভগবান। যখন দেবী বলছে যে পিপাদিকে তুমি প্রভুর শরণ নাও, তোমার সমস্ত ভয় দূরীভূত হবে। পিপাজি সকালবেলায় উঠে বৈষ্ণবদেরকে প্রণাম করে সর্বপ্রথম তো ক্ষমা যাচনা করলেন। ক্ষমা যাচনা করার পর নিবেদন করলেন যে আমিও ভক্তি প্রাপ্ত করতে চাই, আমার প্রতি মাতার আদেশ হয়েছে, আপনারা বলুন আমি কার শরণ গ্রহণ করব। সব বৈষ্ণবরা শ্রী শ্রী রামানন্দ আচার্য জিউর শরণ গ্রহণের কথা বলেছেন। এই বিষয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি।